এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই বক্তব্যের আনুষ্ঠানিকভাবে কঠিন প্রতিবাদ জানালো বাংলাদেশ জামাত ইসলামী। আমি যেটা আগে বলেছিলাম, জামাত ইসলামের উচিত খুব দ্রুত মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জানানো, প্রেস রিলিজ দিয়ে। হ্যাঁ, জামাত ইসলামী প্রেস রিলিজ দিয়েছে, মির্জা ফখরুলকে কঠিন বার্তা দিয়েছে, সতর্ক করে দিয়েছে এবং জনগণের কাছে বিচার দিয়েছে যে মির্জা ফখরুলের এই ধৃষ্টতাপূর্ণ প্রতিহিংসা পরায়ণ বক্তব্যের জন্য আপনাদের কাছে বিচার দিই। ইচ্ছা মতো এই ভারতের দালালকে গালাগালি করতে পারেন, কারণ জনগণের কাছে বিচার দিয়েছে। আমরা জনগণ এই রাজাকার পুত্র মোদির পুত এই দালালকে ধোলাই দিতে চাই। ভারতের কাছে আশ্বাস দেয়, আপনি চিন্তা করেছেন, বলে যে আপনাকে আশ্বাস দিচ্ছি জামাতকে আর মাথায় তুলবে না। মানে ভারতের কাছে আশ্বাস দেওয়ার রাজনীতি করে। আরে হাসিনার সাথে পালান নাই কেন আপনি? ভারতকে তো আশ্বাস দেয় হাসিনা, আপনি কেন হাসিনার সাথে পালান? তা জামাত ইসলামের যে আনুষ্ঠানিক বিবৃতি, স্মার্ট, টাইমলি এবং বোল্ড স্টেটমেন্ট, কোনো ছাড় দেয়নি। মির্জা ফখরুলকে কঠিন সতর্ক বার্তা জামাতের। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসত্য প্রতিহিংসা পরায়ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ। 30টি আসন না দেয় পিয়ার নিয়ে বিএনপির উপর চাপ সৃষ্টি করছে জামাত ইসলামী শিরোনামে প্রকাশিত জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসত্য প্রতিহিংসা পরায়ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। এখানে জামাত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যথেষ্ট ছাড় দিয়েছে সিনিয়র লোক হওয়ায়, কিন্তু যারা ভারতের পাঁচাটা গোলাম এবং রাজাকার পুত, তাদেরকে এত ছাড় দেওয়ার কিছু নেই। যখন দেখবেন যে কারো বক্তব্যের প্রতিবাদ জানাতে গিয়ে অসত্য বলে, তখন বুঝবেন যে তাকে সম্মান করে কথা বলছে। তো জামাত বলেছে ফখরুলের বক্তব্য অসত্য, কিন্তু বাস্তব হচ্ছে ফখরুলের বক্তব্য মিথ্যা, মিথ্যুক, মিথ্যুকের ঘরে মিথ্যুক, 14 গোষ্ঠী মিথ্যুক, মিথ্যুকের দল মিথ্যুক, ভারতের দালাল, এইসব ভাষা ব্যবহার করেনি, জামাত ছাড় দিয়েছে। বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এই সময়ের সাথে এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল, দেখেন মির্জা ফখরুল কিন্তু যথেষ্ট ধন্যবাদ দিয়ে, এটাই জামাতের উদারতা, সৌন্দর্য। জামাত আগামী নির্বাচনে এই উদারতার কারণে জিতে যাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তার প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসা পরায়ণ। একটা হচ্ছে সম্মান দিয়েছেন, আবার এই বক্তব্য শুধু অসত্য বা মিথ্যা তথ্য, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলো না, প্রতিহিংসা পরায়ণ। রাজনীতিতে মির্জা ফখরুলের যে ক্যারেক্টার, সোকল্ড গান্ধীবাদী অনেকে বলেন, কিসের গান্ধীবাদী? প্রতিহিংসা পরায়ণ, বাটপার, রাজাকার পুত্র, প্রচন্ড প্রতিহিংসা। কোন গান্ধীবাদী, ভালো ভদ্র ডিসেন্ট পলিটিশিয়ান কখনো প্রতিহিংসা পরায়ণ হতে পারেন না। মির্জা ফখরুল এই শেষ বয়সে, ওই অসুস্থতার মধ্যে, চারদিকে অন্ধকার দেখে হতাশ হয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছেন। প্রতিহিংসার আগুন ডাকসু জাকসুতে পরাজিত হয়ে এই প্রতিহিংসা মির্জা ফখরুলদেরকে, বিএনপিকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই প্রতিহিংসার আগুনে নিজেরা পুড়ে মরবে, এর মানে বিএনপির ধ্বংস হবে। আমি তো আগেই বলেছি, যারা 5 আগস্টের পর বলতে সাহস পায় ভারত আপনাকে আশ্বাস দিচ্ছি, আমি ভারতকে আশ্বাস দেওয়ার রাজনীতি যে করবে, সে কিছুতেই বাংলাদেশে সফল হতে পারবে না। ডাকসু জাকসুতে দেখে শিক্ষা হয়নি? মির্জা ফখরুলের মাথা কাজ করে না, হতাশ, ভোট নাই। বিএনপির লোকজন এখন মাদ্রাসার খাবার চুরি করে খায়, গরু চুরি করে, ছাগল চুরি করে, ধর্ষণ করে, নারী নির্যাতন করে। আর জামাতের বিরুদ্ধে জিয়া বটফোর্স অপপ্রচার চালায়, বলে জামাতের কর্মী নাকি ধর্ষণ মামলায় গ্রেপ্তার, অথচ সে জামাতের কর্মী না। আবার জামাতের কোন কোন সুশীল বলে জামাত দেখছো একদম তো দুধের দোয়া না, এই যে, অথচ এটা মিথ্যা। চাঁদাবাজির মামলায় জামাত নেতা গ্রেপ্তার, অথচ মিথ্যা কথা। বিএনপির মিডিয়াগুলো দখল করে এইসব কাজ করছে। প্রতিহিংসা পরায়ণ একজন ব্যক্তি মির্জা ফখরুল, এটা জামাতের একটা নতুন ক্যারেক্টারাইজেশন।
মির্জা ফখরুল সম্পর্কে, একজন প্রতিহিংসা পরায়ণ রাজনীতিবিদ, মাইন্ড ইট। এই বক্তব্য তার হয়ে থাকে, এই বক্তব্যের সাথে সত্য শিষ্টাচারের এখানে যেটা বলা হয়েছে, যে বক্তব্য প্রদান তার প্রতি আমার দৃষ্টিগোচর হয়েছে এ ধরনের সম্পূর্ণ অসত্য অমর্যাদার প্রতিহিংসা পরায়ণ বক্তব্য মির্জা ফখরুল আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন, তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। এই জন্য আমি বলেছি যে অকল্পনীয়, বিশ্বাস করতে আপনাদের কষ্ট হয়। আপনারা মির্জা ফখরুলকে চেনেন না। একজন রাজাকার পুত্র যখন চেতনা ব্যবসা করে তখনই তো বোঝা দরকার যে বাটপারের ঘরে বাটপার। বাবা রাজাকার, নিজে বলে মুক্তিযুদ্ধ চেতনা। এর চাইতে বাটপার থাকে কেউ? আরে ভাই, বাবা রাজাকার হলে এইসব বিষয় একটু এড়িয়ে চলতে হয়, চুপচাপ থাকতে হয়, এতটুকু বোধ নাই। আর এই নতুন বাংলাদেশের তরুণ প্রজন্মের বাংলাদেশে এখানে এই বুইরা কাটাসদের রাজনীতি নাই, চলবে না। জাস্ট দেখবেন তরুণ দেলোয়ারের কাছে মির্জা ফখরুল হারবে, আপনি লিখে রাখেন। যদি এই বক্তব্য তার হয়ে থাকে তবে বাধ্য হয়ে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করি। মানে জামাত আশ্চর্য যে এই মির্জা ফখরুল এই বক্তব্য দিয়েছে। হ্যাঁ, অধঃপতন কোন পর্যায়ে গিয়েছে দেখেন। তাহলে বাংলাদেশ জামাত ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য দ্ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাচ্ছে। এর মানে কোনো প্রমাণ মির্জা ফখরুল কেন, এর রাজাকার আব্বাও দিতে পারবে না প্রমাণ। এ কি দিবে? কবর থেকে উঠে এর রাজাকার বাবা প্রমাণ দিতে পারবে না। তিনি আরো বলেন, বাংলাদেশ জামাত ইসলামী স্বাভাবিকভাবে তার মূল নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। কারো কাছে আসন চাওয়া রাজনীতির সাথে বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান সময়ের দ্রুততম কোনো সম্পর্ক নেই। তিনি যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন তাহলে আমরা আহ্বান জানাবো সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন। এখন এটার একটা ব্যাখ্যা দিবেন মির্জা ফখরুল, আমি জানি, আমি আগেই বলে দিচ্ছি। বিএনপিও একটা ব্যাখ্যা দিবে, যেমন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে আমরা চাই, মানে বিএনপি চায়, এটারও একটা সংশোধিত ব্যাখ্যা বিএনপি দিবে। কিন্তু জনগণ বিএনপির ভারতীয় রূপ বুঝে গেছে, ব্যাখ্যা দিয়ে লাভ নাই, মনের কথা বুঝে গেছে। এক, দ্বিতীয় হচ্ছে মির্জা ফখরুল সরি না বললেও প্রমাণ বা এই বিষয়টা এড়িয়ে যাবেন। তাহলে বলুক কোন বৈঠকে কার কাছে চেয়েছে, বলতে হবে তাকে। না বললে আমরা বলবো যে রাজাকার পুত্র, মিথ্যুকের ঘরে মৃত্যু, বাটপারের বাচ্চা বাটপার, মোদির পুত, মোদির গোলাম। তিনি বলেন, বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতিতে এবং সংগঠনের মর্যাদা সম্পর্কে তিনি যে তাচ্ছিল্যের ভাষায় কথা বলেছেন, মানে আমরা মাথায় উঠতে দিব না। আমি বুঝি না যে ডাকসু জাকসুতে নাকানে চুবানি খাওয়ার পর আসলে মির্জা ফখরুলের মেয়াদ শেষ বিএনপিতে। এখন বিএনপিতে তো তিনি ধৈঞ্চা, তার নিজের কার্যালয় নয় পল্টনে যেতে পারেন না, ওটা রিজভির দখলে। আর ওভারঅল বিএনপি ডিফ্যাক্টো লিডার এখন সালাউদ্দিন, নিজেই ধৈঞ্চা। এখন এইসব উদ্ভট বক্তব্য দিয়ে একটু লাইমলাইট আসার চেষ্টা করছেন। বিএনপি তো আপনাকে ছুড়ে ফেলতে যাচ্ছে, এটা জানেন আপনি। তিনি বলেন, মানে জামাতের সেক্রেটারি জানেন, বাংলাদেশ জামাত ইসলামীর রাজনীতি এবং সংগঠনের মর্যাদা সম্পর্কে তিনি যে তাচ্ছিল্যের ভাষায় কথা বলেছেন তার বিচারে ভার জনগণের উপর ছেড়ে দিলাম। যে দুই চারটা এই মোদির পুত্রে দুই চারটা গালি দেন, জামাত যেহেতু জনগণের কাছে বিচার দিছে, এটা আপনার সব হবে গালি দিতে পারলে। প্রিয় জনগণের উপর, কারণ ভারত আলেম ওলামাদের নির্যাতন করেছে, বাংলাদেশ থেকে ইসলাম উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে, মোদির সফর নির্বিঘ্ন করতে 16 জন আলেম ওলামাকে হত্যা করেছে, তাদেরকে গালি দিবেন না? গালি দিবেন কে? আবু জাহেলকে? সেই মোদির পুত্রে গালি দিবেন না? কাকে গালি দিবেন? প্রিয় জনগণের উপর আমাদের যথেষ্ট আস্থা রয়েছে, মানে জামাত ইজ কনফিডেন্ট দ্যাট জামাত উইল কাম ইনটু পাওয়ার। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমাদের চূড়ান্ত লক্ষ্য, আমাদের বর্ষার মূল জায়গায় মহান রবের করুণা সাহায্য। ভবিষ্যতে এ ধরনের অসত্য বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এটা একটা সতর্ক বার্তা।